এই যে মামুন খালেদ কি করে নাই, আমাদের একটা অফিসার শোট মেজর জিয়া তারে জঙ্গি বানাইয়া মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে মামুন খালেদ। আপনারা কেউ কিছু বলতেছেন না, এর তো ঝুলাইয়া ফাঁসি দিয়ে ঝুলাই রাখতে হবে কে? আসলে ঘুমে আমি 2বার ঘুম হয়েছি সেনাবাহিনীতে। পাকিস্তান থাকলে কি আমি বা কোনোদিন শুনছেন পাকিস্তানের আর্মি অফিসার চাকরিরত অবস্থায় ঘুম হয়েছে? আমি সেনাবাহিনীর 3টা খেতাব পাওয়া, আমার বেশি খেতাব কেউ পাই নাই ভাই। আমি বীর প্রতীক বিপিএম রাইফেল পদক পাওয়া। আপনারা যদি জেএমবির ফাইল খুলেন, ম্যাক্সিমাম জেএমবি আমার হাতে দিত। সালাউদ্দিন বলেন, শাহেখ আব্দুল ছেলে বলেন, আমাকে জঙ্গি বানাইয়া, কারণ একটাই, খালেদাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে। ভারতের রয়ের কথা শুনি নাই, বিটার দিয়ে কথা বলছি, আওয়ামী লীগের গায়ে লাগছে। আমার মুখ বন্ধ করে জেলে ঢোকানোর চেষ্টা, মারার চিন্তা করতে হয় নাই, ডকুমেন্ট মিলে নাই। এখন এরপর এই গুমের বিচার এটা এখনো শুরু হয় নাই। এরপর জেল থেকে আমাকে জেলে তো অনেক কিছু করছে। এই যে মামুন খালেদ কি করে নাই, আমাদের একটা অফিসার শোট মেজর জিয়া তারে জঙ্গি বানাইয়া মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে মামুন খালেদ। আপনারা কেউ কিছু বলতেছেন না, এর তো ঝুলাইয়া ফাঁসি দিয়ে ঝুলাই রাখতে হবে কে? এই দেশ, এই সেনাবাহিনী ধ্বংসের জন্য মামুন খালেদ দায়ী। মাসুদ চৌধুরী উনি রক্ষী বাহিনী অফিসার, বা এনারা ট্রেনিং ছাড়া অফিসার, আইসিবি ছাড়া অফিসার। সুতরাং এরা 2জন দায়ী সরকার, ওই তৎকালীন সরকার। এখন কথা হলো, এখন যে সারুদ্দিন সাহেব নিজে গুম হয়েছে, গুম হওয়ার পরে উনি এটা আপত্তি করে, এই বিস্ফোরণে উনি পড়বেন? উনি কি খুশি মনে গেছিলেন না মিথ্যা বলছেন, গুমান নাই? তো উনি গুনার ফাঁদে পড়বেন? আমরা কেউ বুঝি না। এই ধরনের বিতর্কে সৃষ্টি করার কোনো কারণ নাই। এটা তো করা হয়েছে আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, যেন সরকার শাসক যেন ফ্যাসিস্ট না হয়। আপনারা যদি করেন, রাজপথে আবার জনগণ নামবে। অনেক লোক গুম হয়েছে, তারা সাহস করে, অর্ধেক লোক আসে নাই। আমার এক আপন আত্মীয় গুম হয়েছে, 3 মাস ছিল, আসে নাই, কি দরকার? কিন্তু এবার যদি 5-15 মানুষ রাস্তায় নামে, আপনাদের এই তখন কি হবে? আবারও 111 হবে। তখন মাইর কম হয়েছে, এবার বেশি হবে। আমরা ভদ্র হই, দেশটাকে ভালোবাসি, একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছি। এমন কোনো আইন যদি দেশের স্বার্থে বাইরে যায়, আমরা কোনোটাই মানব না। এই যে সনদগুলি জনগণের স্বার্থ রক্ষার জন্য, সরকারের না। আপনি যদি মনে করেন ক্ষমতা আবার থাকবেন, ভুল। জনগণের কাছে যান, জনগণ যারা ভোট দেবে সেটা মেনে নেন, সম্মান করেন। কেন এটা করবেন না? 54 বছরে আমরা খালি এই বড় লোকই হইতেছে, আর যাদেরকে হাতে পায়ে ধরি ভোট দেন তাদের কিছু হয় না। এটা তো কাম্য না। আপনার বিদেশে যান, বিভিন্ন দেশে যান, ওই দেশে যে ট্যাক্সিওয়ালা চালায়, ভ্যান চালায়, নিম্ন আয়ের উপার্জন, তারও একটা ফ্ল্যাটে থাকে সেই ভাড়া, সচ্ছলভাবে চলে, ছেলে মেয়ে লেখাপড়া করে। আমাদের দেশে কেন হবে না? আপনি অশিক্ষিত জনগোষ্ঠী নিয়ে বাঁচতে পারবেন না। আপনার প্রতিবেশী ভালো হইতে হবে, নাহলে একটা চাকু দিয়ে আমার পেটে ঢুকাই দিবে, তাহলে ফ্যান্সি রেট খাওয়া লোক, তার মূল্যবোধ শিখে নাই। দেখেন কতজন লোক নিয়ে ড্রাইভার খাতে পড়ছে নদীতে। বুদ্ধিমত্তা, তার বিবেক, সে চিন্তা করে নাই একটা সভ্য দেশের সৃষ্টির সেরা জীবকে নিয়ে সে গাড়ি চালাইতেছে। আমরা এত বছরে বাস ড্রাইভারদের ড্রেস বানাতে পারি নাই, লাইসেন্স দিতে পারি নাই। কেন সব ক্ষমতা ঢাকায় রাখেন? লাইসেন্স দেওয়ার ক্ষমতা জেলায় পাঠিয়ে দেন, উপজেলায় পাঠিয়ে দেন। সত্যিকারের ট্রেনিং হোক, ফাইন করেন মালিককে। সেটা করবেন না, মরবো আমরা। ইরান যুদ্ধে যে কত মরে না ইসরায়েলি লোক, তার চেয়ে বেশি মারা গেছে আমাদের কয়দিনে খালি রোড অ্যাক্সিডেন্টে। দুঃখজনক, কিছু বলা কিছু নাই। গত রাতে আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান পলায়ে গেছেন ভাগুরা। গতকাল রাত থেকে মেসাকার চলে এই ঢাকা ইউনিভার্সিটিতে, এবং আজকে সন্ধ্যা পর্যন্ত কেউ ঘোষণা দেন নাই। এই শহীদ জিয়া যে পাকিস্তানের পক্ষে থাকার কথা ব্যক্তি, শপথভুক্ত, এই দেশের জন্য, আমাদের জন্য বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা দেন। বড় লজ্জার এবং দুঃখের বিষয়, স্বাধীনতার পর তাকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সত্যি ইতিহাসে তার ভাগদার দেওয়া হয় নাই। আওয়ামী লীগ, আমরা স্বাধীনতা ঘোষণা করে ভারতের ওই পারে ছিলাম, যুদ্ধ করছি, ট্রেনিং করছি, কিন্তু আওয়ামী লীগ ওইখানে যে 7 দফা চুক্তি করে, পরাধীনতা চুক্তি, আমরা তো পরাধীন ছিলাম না কখনোই।
আমরা আমাদের সাথে বনিবানা হচ্ছে না, বৈষম্য হচ্ছে, পাকিস্তান থেকে আমরা সরে আইছি। তবে দুঃখের বিষয় এই শেখ মুজিবুর রহমান গং পরবর্তীতে যারা ছিলেন এই প্রজন্মের আওয়ামী লীগ, এনারা আমাদের শহীদ জিয়ার বীরোত্তম খেতাবটা ছিনাই নিয়েছেন। কতটা কুলাঙ্গার হলে এটা করতে পারে? ওনাকে বলা হয়েছে রাজাকার, ওনাকে বলা হয়েছে পাকিস্তানি চর, এটাও আমাদের শুনতে হয়েছে। এবং মা সমতুল্য খালেদা জিয়ার কুচ্ছা রটানো, এসব কাজ করা হচ্ছে। এখন আসামিগুলিকে অনেককে ধরা হয়েছে, এদের বিচার হওয়া উচিত। ইতিহাস সত্য হবে, আমাদের সবার আগে দেশ, আর সত্য ইতিহাস না হলে আগামী প্রজন্ম ভুল জানবে। আমি আমার বাচ্চাদেরকে সত্য কথা বলতে পারতেছি না, তারা এতটা বছর শিখছে, ঘোষক একজন আর আমি বলতেছি আরেকজন, বই খাতা এনেও আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমার বাচ্চা কি? আমরা এখন নতুন প্রজন্ম দেখে খুব ভালো লাগে, ইয়াং ছেলেরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, এদের কাছে আমার আশা দেশটাকে সঠিক পথে নিবে। আমরা চোরকে চোর বলবো, সন্ত্রাসী বলবো, অপরাধীকে অপরাধী বলবো। 54 বছর আমরা দেখছি কারা কি ছিল, আমরা সেগুলি ফিরে যেতে চাই না। একটা ঘটনা হাদি নিয়ে আসছে। হাদি আমাদের মতো এই প্রজন্মের নায়ক। আমরা নাক ছিটকানোর দিন শেষ। ইসলামী পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তার মাথায় আল্লাহ এতটা বুদ্ধি দিছে, এত জ্ঞান দিছে, আপনি অবজ্ঞা করতে পারেন না। তার চেয়ে বড় বিএনপি, হাদির চেয়ে বড় বিএনপি কয়জন আছে আমি জানি না। তার বক্তৃতায়, তার কথায় জানেন হাদি কতটা বিএনপি। কে মারছে কে মারে নাই এটা আলোচনা, এটা লোকে বিচারের বিষয়। অনেক কথাই বলবেন, বাট আমাদের নৈতিক দায়িত্বটা কি? যে অপরাধীকে ধরা, দীর্ঘ এতদিন আমরা ধরতে পারি নাই। এখন চলমান সরকার চলে আসছে, তাকে ভারতের বনগায় ধরা হয়েছে, এই বিষয়টাও সন্দেহজনক। তারপরে বলবো হাদি ওই অপরাধী ফয়সাল, তাদের অপরাধটা কী ছিল? সীমান্ত পার হওয়া, এটা তো ওর জন্য তো রিমান্ড দরকার পড়ে না। এটা হাস্যকর, উদ্দেশ্যপ্রণীত। 14 দিন রিমান্ডে হয় না। তারপরে উনি আদালতে নাকি আরও অনেক কিছু বলছেন, অনেক কথা অনেক কিছু বলবে। আমার সাথে অনেকের যোগাযোগ আছে, আর আপনাদেরও জন্য খুব ডিফিকাল্ট না, পশ্চিমবঙ্গ আমাদের খুব কাছে। এখন তাকে আবার দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এই উদ্দেশ্যপ্রণীত কাজের জন্য আমার মনে হয় সরকার ব্যর্থ, এবার আমাদের গোয়েন্দারা ব্যর্থ। ফয়সালের পক্ষে আইনজীবী দিয়ে ফয়সালকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। বেটা তুই সত্য কথা বলবি, কারো কথা শুনবি না।